গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, গুমের মামলায় আসামি কারা কারা রয়েছেন, কি জানালেন আদালত? এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আদালতে আছি। এর আগেও জানিয়েছিলাম আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মোট দুইটি মামলা করা হয়েছে। একটি মামলা করা হয়েছে গুমের একজন অ্যাডভোকেটকে গুম করা হয়েছে। সে গুমের বিরুদ্ধে মামলা করেছেন স্বয়ং অ্যাডভোকেট নিজেই, সোহেল রানা নামে একজন ব্যক্তি, যেখানে ৫ জনকে আসামি করে আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আর এই অজ্ঞাত আসামিরা রয়েছে র্যাবের যেসব কর্মকর্তারা আছে তারা। এছাড়া র্যাবের ডিজি তখনকার বেনজির আহমেদ, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং যিনি পুলিশ প্রধান ছিল এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তো এখানে আছে। আরেকটি মামলা করা হয়েছে হত্যা মামলা, যেটিও আদালত এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত থানাকে। সেখানে ২৪ জনকে আসামি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে মামলায় প্রধান আসামি করা হয়েছে। সেখানে সালমান এফ রহমান রয়েছে, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার সহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। অর্থাৎ আজকে এই নিম্ন আদালতে প্রধানমন্ত্রীর নামে দুইটি মামলা হয়েছে এবং দুইটি মামলাই তদন্তের নির্দেশ দিয়েছে। এবং যারা মামলা করেছে তারা খুব আশাবাদী যে খুব দ্রুততার সঙ্গেই পুলিশ সেটি তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিবে এবং রিপোর্ট পরিপ্রেক্ষিতে সেটির ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যাকে গুম করা হয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে গুম করা হয় এবং গুম করে তাকে ৬ মাসের বেশি সময় তাকে আটকে রাখা হয় এবং তাকে যে শারীরিক এবং মানসিক যে নির্যাতনের কথা বলা হয়েছে সেগুলো তিনি বলেছেন। বিভিন্ন প্রকার নির্যাতন করে এক প্রকার মেন্টালি তাকে পাগল সাজিয়ে তাকে সেখান থেকে বের করা হয় এবং এরপরে তিনি বের হয়েছেন এবং তিনি আজকে বলেছেন যে বাংলাদেশের আদালতে তিনি যেমন কি মামলা করেছেন সেখানে তিনি ন্যায় বিচার পাবেন, যেহেতু এখন আইনের স্বাধীনতা রয়েছে। যদি এখানে কোনোভাবেই এই মামলার কোনো জটিলতা হয় সেক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতেও প্রধানমন্ত্রীকে আসামি করে তিনি তার সেটা মামলা করবেন। এবং একই সঙ্গে দাবি জানিয়েছেন যে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার আমলে গুম খুন যেগুলো হয়েছে সেটা না, ভবিষ্যতে যেন এমন ধরনের আর কোনো গুম খুনের ঘটনা না ঘটে সেটির যেন এই মামলার রায়ের মাধ্যমে স্বীকৃতি পায় এবং এটি যেন স্টাবলিশড হয় যে কোনোভাবেই কোনো মামলা কাউকে আর গুম খুন করা যাবে না। ডানা, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে গতকালকে মূলত প্রধানমন্ত্রীকে আসামি করে আমরা দেখেছি যে একটি মামলা করা হয়েছে মোহাম্মদপুর একজন বাসিন্দা। সে মামলা দিয়ে মূলত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার সূচনা হয়েছে। আপনি জানেন দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং শাসন করার পরে ৫ আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানে তিনি বাংলাদেশ ছেড়ে যান। এরপরে একে একে ভুক্তভোগীরা তাদের মুখ খুলতে শুরু করেছেন, যারা গুম হয়েছেন তারা কথা বলছেন এবং যারা হত্যা হয়েছে ছাত্র হত্যা থেকে শুরু করে অন্যান্য হত্যার বিরুদ্ধে কথা বলছেন। এছাড়া আজকে আমরা আদালত প্রাঙ্গণে অনেককে দেখেছি যারা হচ্ছে আহত তাদের ছেলে সন্তানদের ছবি নিয়ে এসেছেন এবং তারা মামলা করবেন এমনটি বলছেন। তো ডানা, এ ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।